মেয়রের পদত্যাগের দুদিনের মধ্যেই বিধাননগর পুরসভায় প্রশাসক বসানো হলো, প্রশাসক নিয়োগ করা হলো। তবে প্রশ্ন, কলকাতা পুরসভায় কি হতে চলেছে? কারণ ফিরহাদ হাকিম তিনি ইস্তফা দিয়েছেন। মেয়রের পদত্যাগ কেন ভাঙা হবে না পুরো বোর্ড? 3 দিনের মধ্যে জবাব চেয়ে পুরসভাকে রাজ্যের তরফে নোটিশও দেওয়া হয়েছে। জনগণকে পরিষেবা দিতে অক্ষম কলকাতা পুরসভা, কেন ভাঙা হবে না পুরো বোর্ড জানতে চাইল এবার রাজ্য সরকার। রাজ্যপালের নির্দেশ অনুযায়ী জানতে চাইল পুরো দপ্তর। একদিকে বিধাননগরে পুর প্রশাসক নিয়োগ, অন্যদিকে কলকাতা পুরসভাতেও কি এবার প্রশাসক নিয়োগ করা হবে? কারণ ফিরহাদ হাকিম তিনি ইস্তফা দিয়েছেন, আর ইস্তফা দেওয়ার পর তিনি কি বলেছিলেন শোনাবো। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না, সেই চেয়ারের সম্মানহানি করতে পারি না। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান হবে। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। অনেকে ক্রিটিসাইজ করবেন, অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালানো এবং মানুষের প্রত্যাশা পূরণ করা, এটাই কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, মানুষের প্রত্যাশা পূরণ করা। আমি এই চেয়ার আজকে খালি করে দিলাম। দলের তরফ থেকে আমি পারমিশন চেয়েছিলাম আমাদের নেত্রীর কাছে। তিনি কয়েকদিন আগে আমায় বললেন যে সসম্মানে, আমি বলেছি আমি সসম্মানে চলে যেতে চাই, তার কারণ এই চেয়ারে বসে যে কাজটা আমি করেছি এখন চেয়ারে অমর্যাদা হচ্ছে। উনি আমাকে বললেন ঠিক আছে। আর এই পদত্যাগ প্রসঙ্গে ফিরহাদ হাকিমকে কটাক্ষ করেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলছেন, ড্রামা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখেছেন, কিছুদিন ড্রামা বন্ধ রাখুন। উনি ঠিক কি কি কথা বলেছিলেন ভিডিও দেখে নিন, শুনুন। এতদিন কি উনি মাটিতে বসতেন নাকি ভরতের মতো খড়ম রেখে পুজো করতেন? ড্রামাটা দিদির কাছে শিখেছেন তো। কিছু না বলে চুপচাপ থাকুন, আপনাদেরকে লোকে 15 বছর দেখেছে, সমস্ত কিছু লোকের মনে আছে। কি কি ডায়লগ দিয়েছেন, সেই ইঞ্চি সাইজ থেকে ফুট সাইজের নেতা, তাদের ভাষা, তাদের ভিডিও দেখে নিন আপনি। কি অহংকার, মানুষকে, আইনকে ডোন্ট কেয়ার করে একদিন করেছেন। তো যারা ওখানে সকালবেলা হত্যা দিতেন ওই বাড়িতে, আজকে উল্টো মুখে উল্টো কথা বলছেন। আজ ধরে নিন রেজাল্টটা 21-এর মতো না হলেও যদি 1500 সিট পেয়ে টিএমসি সরকারে আসতো, তাহলে কি এই লোকেদের এই কথা শুনতাম আমরা, নাকি এই পদত্যাগের প্রতিযোগিতা হতো? তো আজকে যারা একদিন ভোগ করেছেন, সুবিধা নিচ্ছেন, এই সমস্ত অপরাধের এরাও ভাগী। একা মমতা ব্যানার্জি অপরাধ করেছেন, অভিষেক ব্যানার্জি অপরাধ করেছেন নয়, অপরাধ তো এরাই করেছে। এদের হাতে রক্ত লেগে আছে, এদের হাতে পাপ লেগে আছে। সবাইকে একই দৃষ্টিতে দেখতে হবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে যেমন না, সেরকম অন্যায় যে দেখে আর অন্যায় যে করে, দুটোই সমান দোষী, সবাইকে সমান সাজা দেওয়া উচিত। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মেয়রের পদত্যাগের দুদিনের মধ্যে বিধাননগরে পুরো প্রশাসক নিয়োগ করা হলো। অর্থাৎ বৃহস্পতিবার বিধাননগরের মেয়র পদ থেকে কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করার দুদিনের মধ্যে এবার পুরো প্রশাসক নিয়োগ করা হলো বিধাননগরে। বিধাননগর পুরসভার প্রশাসক হলেন রবি আগরওয়াল। আরো তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছ থেকে। অনির্বাণ, দেখো, গত বৃহস্পতিবারই কিন্তু কৃষ্ণা চক্রবর্তী, যিনি কিনা বিধাননগর পৌরসভার তিনি মেয়র ছিলেন, তিনি তার পদত্যাগ করেন এবং ব্যক্তিগত কারণ দেখে তিনি তার পদ থেকে সরে দাঁড়ান। এরপরই কিন্তু অচলাবস্থা তৈরি হয়েছিল এবং স্বাভাবিকভাবেই কিন্তু কাউকে না কাউকে পুরো প্রশাসকের দায়িত্ব দেওয়া হতো। এবং স্বাভাবিকভাবেই কিন্তু 2006 সালের কলকাতা পশ্চিমবঙ্গ যে কর্পোরেশন অ্যাক্ট রয়েছে 2006-এর, তারই কিন্তু 60 সেকশনের ক্লজ এতে সেখানে কিন্তু বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে অবিলম্বে ভেঙে দেওয়া হয়েছে। শুধু তা ভেঙে দেওয়া হয়েছে তাই নয়, তার পাশাপাশি কিন্তু সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এবং এই যে প্রশাসক নিয়োগ করা হয়েছে, সেই প্রশাসকই কিন্তু এই মুহূর্তে প্রশাসনিক এবং নাগরিক পরিষেবা সমস্ত দায় দায়িত্ব তার উপরে বর্তাবে। অর্থাৎ বিধাননগরে কিন্তু এই মুহূর্তে কোনো পুরো বোর্ড আর রইল না। স্বাভাবিকভাবে এই পুরো বোর্ড না থাকার কারণেই কিন্তু রাজ্য প্রশাসনের তরফে সেখানে একজন প্রশাসককে বসানো হলো, একজন সিনিয়র আইএস অফিসারকে। এবং তিনি কিন্তু এই মুহূর্তে বিধাননগর কর্পোরেশনের যাবতীয় কাজ, সেটা প্রশাসনিক হোক বা নাগরিক পরিষেবা, সবটাই কিন্তু নজরদারি এবং দেখভাল করবেন তিনি। ধন্যবাদ অনির্বাণ।
অর্থাৎ বিধাননগর পুরসভার কমিশনার রবি আগরওয়ালকেই প্রশাসকের দায়িত্ব দেওয়া হলো। 4 জুন বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দেন কৃষ্ণা চক্রবর্তী এবং পদত্যাগের পর ঠিক কি বলেছিলেন তিনি শোনাবো। হঠাৎ পদত্যাগ কেন? ব্যক্তিগত আর কিচ্ছু নেই, একটাই সত্য, আমার নিজস্ব মতামত। মেয়র ছিলাম, মানুষের কাজ করেছি, আর এখন আমি কাউন্সিলর হিসেবে কাজ করব। আসছে না কাউন্সিলররা, বসে থাকছি, অফিসারদেরও ব্যস্ততা, একটা বোর্ড মিটিং হচ্ছে না, একটা এমআইসি হচ্ছে না, সেই সমস্ত কারণেই মানুষের পরিষেবা যেখানে দেওয়ার আমার দায়িত্ব সেটা আমি ঠিক মতন দিতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের সমান, আর পারলাম না। মানুষের সঙ্গে প্রতারণা করতে পারবো না। কর্পোরেশনের ডে টু ডে ওয়ার্ক থাকে, সেটা থেকে থেমে গেছে। মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, তাদের পরিষেবা পরিপূর্ণভাবে দেব। আপনারা শুনলেন, কাজ করতে না পারার অভিযোগ তুলেছিলেন কৃষ্ণা চক্রবর্তী। পাল্টা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলেছিলেন শোনাবো। রিজাইন করাটি এটাই সময় ছিল, কদিন বাকি বর্ষাকাল, সেখানে কি তাদের উচিত ছিল না আজকে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, নতুন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা? কাজ করতে কেন পারবেন না? আমরা তো গতকালও আপনারা দেখেছেন নবান্নে সভাঘরে মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং নিয়েছেন, সেখানে আমাদের বিরোধীদের বহু নেতা ছিলেন প্রেজেন্ট। কেন বলছেন যে কাজ করতে পারছেন না? উনি আমাকে বলতে পারতেন। পরিষদীয় দলে বিদ্রোহ, সংসদীয় দলে যে কোনো মুহূর্তে ভাঙনের সম্ভাবনার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি পৌঁছলেন। সোমবার দিল্লিতে ইন্ডি জোটের বৈঠক রয়েছে, আর তার মধ্যে এবার তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন, মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, এখনো ওরা পরাজয় মানতে পারছে না, আরেকটা ডুবন্ত জাহাজ আঁকড়ে ভেসে থাকতে চাইছে। কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি, শুনুন। তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে, শুধু প্রত্যাখ্যানই করেনি, একদম শিকড় থেকে উপড়ে ফেলে দিয়েছে। কিন্তু তৃণমূল এই পরাজয়টা স্বীকার করতে পারছে, এখনো ডিনায়াল মোডে আছে। আরেকটা ডুবন্ত জাহাজ ধরে বেঁচে থাকতে চাইছে, প্রাসঙ্গিক হতে চাইছে। বাস্তবে এটা সম্ভব নয়। মানুষের যে বার্তা, সেটা তৃণমূল কংগ্রেসকেও বুঝতে হবে, আর এই তথাকথিত ইন্ডি জোটের নেতাদেরও বুঝতে হবে। তৃণমূলের পরিষদীয় দলে কি আরো ভাঙন? নবান্নে বৈঠকে যোগ দিয়ে ইঙ্গিতপূর্ণ দাবি করেছেন বাগনানের তৃণমূল বিধায়ক। তিনি বলছেন যে তথাকথিত অনেক বড় মাছ যোগ দেবেন, দেখতে থাকুন, আগামী দিনে আরো অনেকে যোগ দেবেন, সোমবার দেখুন। আজ নবান্নে বৈঠকে যোগ দেন তৃণমূল বিধায়ক রথিন ঘোষ। আপনি আপনাদের যে ব্লক বিধানসভায়, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে কোন আজ আসার ব্যাপারে? যে আমার সঙ্গে এইমাত্র ঋতদার কথা হলো। ঋতদা আজকে আসতে পারবে না, মানে উনি এই ধরনের সংক্রমণ ব্যাপারে একটু ব্যস্ত থাকবেন। আপনারা আগামী দিন দেখবেন আরও বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে আগামী সোমবার দিনই যোগ হবে। এই হচ্ছে কোনো সংখ্যা আনুমানিক যে দেখতে থাকুন, সোমবার দেখতে থাকুন। অনেক তথাকথিত বড় মাছ অনেক জয়েন, দেখতে থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।